তুই কখন এলি? আগে চলে আসছে। এটা আমাদেরই গল্প। গল্পে চলছে টান টান উত্তেজনা। গল্পে আসছে নতুন মোড়। গাড়িতে ফাহাদকে দেখি খেপে গেল ফাহাদের বাবা। এমনই পর্ব আসতে চলেছে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। ইতিমধ্যে আমরা দেখেছি আঞ্জুমানারা পরিবার বাড়ি ছেড়ে দেয়, কারণ তাকে বাধ্য করে ফাহাদ। ফাহাদ বাড়িটি বিক্রি করে দেয়, কিন্তু তখন কিছুই বুঝতে পারতো না ফাহাদের বাবা। সে ভেবেছিল টাকা নিবে, এর জন্যই হয়তোবা ওটা সাইন করে নিয়েছে। কিন্তু ওই লোকটি এসে সব কিছু ক্লিয়ার করে। তখনই বুঝতে পারে ফাহাদ তাকে ঠকিয়েছে। ফাহাদ এমনটা কাজ করবে সেটা কেউ ভাবতে পারেনি। দুদিনের সময় দিয়েছে ওই লোকটি। এর মধ্যে বাড়ি ছাড়তে হবে আঞ্জুমানার পরিবারকে। এরপরে দেখা যায় তারা সিদ্ধান্ত নেয় গ্রামের বাড়িতে চলে যাবে। গ্রামের গাড়িতে গিয়ে নতুন করে আবার সংসার শুরু করবে। ফাহাদের বাবা বলে, যে কটা দিন বেঁচে আছি আমি গ্রামের বাড়িতেই কাটাতে চাই। এরপরে এই সিদ্ধান্ত নিয়ে সবাই বাড়ি থেকে বেরোয়। বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে করে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় ফাহাদের বাবা। তবে তাদেরকে অনুসরণ করে ফাহাদ। ফাহাদ দেখতে চায় তারা কোথায় যাচ্ছে, কোথায় থাকছে, এগুলো দেখতে চায় ফাহাদ। কারণ ফাহাদও তো বিপদে পড়েছে। সে বিপদে পড়েই বাড়িটি বিক্রি করেছে। তাই সে সিদ্ধান্ত নেয় তাদের পিছু নিয়ে দেখবে তারা কোথায় থাকে, তাদের কাছে ক্ষমা চাইবে। এরপরই আঞ্জুমানার পরিবার গাড়িতে ওঠার সাথে সাথেই ফাহাদও গাড়িতে উঠে একদম পিছনে গিয়ে বসে। তখন কেউ দেখতে পায়নি। পরে গাড়ি ব্রেক হলেই পানি আনতে যায় ফাহাদের বাবা। তখনই ফাহাদকে পিছনে বসতে দেখে, যেটা দেখে গাড়িতে বসি খুবই রেগে যায়। আর ফাহাদ বলে জোরে চিৎকার করে ওঠে, যে শব্দ শুনে সবাই অবাক হয়ে যায়। ফাহাদকে বলে, তুই এই গাড়িতে কেন? তুই কোথায় যাচ্ছিস? তুই এই গাড়ি থেকে নাম। তুই কেমন করে এই কাজটা করলি? আমাকে কিছু বলতে পারছিস না? তুই কোনো বিপদে পড়লে আমাকে বলতি, আমি তোকে সাহায্য করতাম। তুই এমনটা কেন করলি? এই কথা বলেই ঠাটি এক সর মারে ফাহাদকে। তো বন্ধুরা, এবার কি গাড়ি থেকে ফাহাদকে নামিয়ে দিবে ফাহাদের বাবা? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। এটা আমাদেরই গল্প সিরিয়ালের প্রত্যেকটি আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।